হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা স্কেলনাট এআই রাইটিং টুলসটার রিভিউ দেখব, কিভাবে স্কেলনাটের সাহায্যে খুবই অল্প সময়ে আপনি একটি লং ফর্ম এনএলপি অপটিমাইজ একটি আর্টিকেল তৈরি করে ফেলতে পারবেন। সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। স্কেলনাটের যে আউটপুটগুলো রয়েছে, আমি অনেকগুলো আর্টিকেল স্কেলনাটের মাধ্যমে তৈরি করার পর বা জেনারেট করার পর আমি যেটা দেখেছি, এদের কন্টেন্টগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং প্লাগারিজম ফ্রি। মাঝে মাঝে কিছু অংশ হয়তো বা তাদের ডাটাগুলোর ভিতরে হয়তো কপিরাইটের ইস্যু পাওয়া যায়, বাট মোস্ট অফ দ্য টাইম তারা 98% তারা ইউনিক কন্টেন্ট জেনারেট করে এবং যেটা রিডেবিলিটি স্কোর খুবই চমৎকার এবং খুবই ভালো। পাশাপাশি ওরা যে এডিটর আপনাকে দিবে, সেই এডিটরের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই চমৎকারভাবে কিন্তু আপনার কন্টেন্টের এনএলপি অপটিমাইজ মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা র্যাঙ্কিংয়ের জন্য এখন অনেক অনেক বেশি যেটার উপর ডিপেন্ডেন্ট গুগল। সো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের জন্য অপটিমাইজ করার জন্য আমরা জানি বিভিন্ন যে টুলসগুলো রয়েছে, পেইড টুলসগুলো রয়েছে, যেমন ফ্রেস, এছাড়াও রয়েছে মার্কেট মিউসি। তো এই টুলসগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, যার কারণে কিন্তু আপনি একটা এআই রাইটিং টুলসের মাধ্যমে একাধারে আপনি যেভাবে এআই রাইটিং কন্টেন্ট জেনারেট করতে পারছেন, পাশাপাশি তাদের যেই এডিটর রয়েছে সেই এডিটরের মাধ্যমে কিন্তু আপনি আপনার যেই কন্টেন্টের যে কোয়ালিটি স্কোর রয়েছে সেটা কিন্তু এনএলপি অপটিমাইজ কিনা সেটা কিন্তু আপনি চেক করতে পারছেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা স্কেলনাটের ওভারঅল একটা রিভিউ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো স্কেলনাট এই টুলসটা আরও কিছুদিন আগেও বিভিন্ন সার্চভিত্তিক মার্কেট প্লেসগুলোতে লাইফ টাইম ডিল ছিল, বাট বর্তমানে কিন্তু এদের লাইফ টাইম ডিল ক্লোজ। আপনি চাইলেও কিন্তু এদের লাইফ টাইম ডিল কিনতে পারবেন না। আর এই টুলটা কিন্তু খুব রিসেন্টলি কিন্তু অনেক বড় আকারের একটা ফান্ডিং পেয়েছে এবং হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, যে কারণে ধারণা করা হচ্ছে এদের যে বর্তমান যে সার্ভিসটা আগের থেকে অনেক আপডেট হবে। আমরা যদি একটু ট্রাফিক ওভারভিউ যদি দেখি, স্কেলনাটের ইউজার বা ব্যবহারকারীদের যদি ট্রাফিক ওভারভিউ যদি দেখি, প্রায় অলমোস্ট 3 লাখেরও বেশি ইউজার প্রতিনিয়ত কিন্তু স্কেলনাট ব্যবহার করছে। আর স্কেলনাটটা ইউজ হয় হচ্ছে এআই কপিরাইটিং এর ক্ষেত্রে। ওদের একটা খুবই চমৎকার পাওয়ারফুল একটা ক্রোম এক্সটেনশন রয়েছে, হ্যাঁ, এবং ক্রুজ মুড ব্যবহার করতে পারবেন আপনি। স্কেলনাটের টপিক ক্লাস্টার করতে পারবেন। এসইও হাব যেটা, সেখানে আপনি বিভিন্ন ধরনের এসইওর যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি কি করতে পারবেন, আপনার যে কন্টেন্ট যে রয়েছে সেই কন্টেন্টের জন্য একটা এসইও এডিটর পাবেন, যেখানে আপনি এনএলপি অপটিমাইজ করতে পারবেন আপনার কন্টেন্টকে। আরও অনেক ফিচার রয়েছে, সবগুলো নিয়ে আসলে আমরা এক ভিডিওতে আলোচনা করবো না, সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা এদের প্রাইসিং প্ল্যানটা নিয়ে একটু কথা বলি। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন, প্রাইসিং প্ল্যান। তো এখানে ওদের 3টা প্ল্যান রয়েছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, গ্রথ এবং প্রো, এবং 3টা প্ল্যাটফর্মই আপনি মান্থলি এবং ইয়ারলি বেসিসে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে বলে রাখি, ইন্ডিভিজুয়াল প্ল্যান মান্থলি যদি আপনি কিনেন তাহলে $29 পড়বে, প্রায় 3000 টাকার থেকে একটু বেশি হবে। 1 লাখ এআই ওয়ার্ডস আপনি জেনারেট করতে পারবেন, মাত্র 5টা এসইও রিপোর্ট আপনি এখানে পাচ্ছেন, এবং 40টা তাদের যেই এআই রাইটিং টুলের যে ফিচার রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার লিমিট হচ্ছে মাত্র 1 লাখ এআই ওয়ার্ডস। আর গ্রথ প্ল্যানটা যেটা মোস্ট পপুলার এবং যেটা আমি নিজে ব্যবহার করছি, সেই প্ল্যানটা হচ্ছে মান্থলি $79 মান্থলি পে করলে আপনি কি করতে পারবেন, এই গ্রথ প্ল্যানটা পেয়ে যাবেন। এখানে আনলিমিটেড এআই ওয়ার্ড জেনারেট করতে পারবেন, কিন্তু এসইও রিপোর্ট বা যেটাকে আমরা এনএলপি অপটিমাইজ বলি, সেটা মাত্র 30টা আর্টিকেলের জন্য আপনি এই এসইও রিপোর্টটা আপনি কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ক্রুজ মুড যেটা ওদের রয়েছে, সেই মুডটা কিন্তু আপনি গ্রথ প্ল্যানের ভিতরে পাবেন। ক্রুজ মুডটা কি, এটা আমরা এই ভিডিওতেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এসিআরবির বিভিন্ন ফ্যাক্টগুলো নিয়ে কথা বলবে, কোলাবোরেশন করতে পারবেন ইত্যাদি। আর প্রো প্ল্যান তো হচ্ছে মান্থলি $150, হুইচ ইজ কোয়াইট এক্সপেন্সিভ আমি মনে করি যদি মান্থলি ব্যবহার করেন। তো এটাতে সব কিছু আনলিমিটেড পাচ্ছেন, এবং ইউজার যদি এক্সট্রা অ্যাড করতে চান সেক্ষেত্রে $49 করে আপনাকে এক্সট্রা পে করতে হবে। কি কি ফিচার পাচ্ছেন, কোথায় কি, এগুলো সব এই যে নিচে আসলে দেখতে পারবেন। এবার যদি একটু ইয়ারলি যদি দেখি, ইয়ারলিতে কিন্তু বিশাল সাশ্রয়। ইয়ারলি যদি আপনি কিনেন তাহলে পার মান্থ $12 করে পড়বে, অর্থাৎ $120 হলে আপনি ইন্ডিভিজুয়াল এই প্ল্যানটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর বলে রাখি, GPT-3 যে অ্যালগোরিদম রয়েছে সেটা ব্যবহার করছে হচ্ছে স্কেলনাট, হ্যাঁ। তো ওপেন এপিআই এর পরে GPT-3টা অনেক বেশি গ্রহণযোগ্য এবং অনেক পপুলার। এর পরবর্তী দেখেন, গ্রথ প্ল্যানে আপনি মান্থলি $32 পড়বে, অর্থাৎ আপনার ইয়ারলি অলমোস্ট 400 থেকে 500-র কাছাকাছি হবে। 32x12 দিলে আপনি যা পড়ে সেটা আপনার ইয়ারলি এর ক্ষেত্রে পড়বে। এক্ষেত্রে আনলিমিটেড এআই ওয়ার্ড জেনারেট করতে পারবেন, 30 এসইএ রিপোর্টস থাকবে, ক্রুজ মুড যেটা সেটা আপনি পাচ্ছেন, এবং আরও চমৎকার ফিচারগুলো আপনি এখানে, ও প্যারাফিশিং একটা এক্সট্রা ফিচার এখানে যুক্ত হচ্ছে। তো এবার আসেন আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, যেটা আমাদের 1 ইয়ারের জন্য কিনা রয়েছে।
এই ড্যাশবোর্ডে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই ক্রুজ মুডটা ব্যবহার করে কিভাবে খুব দ্রুত একটা কন্টেন্টকে জেনারেট করা যায় এবং সেটার এসইও অপটিমাইজ করা যায় বা এনএলপি রিসার্চ যেটাই বলি না কেন সেটা করা যায়। অনেক ফিচার রয়েছে, প্রত্যেকটা নিয়ে আমি সিঙ্গেল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি বলে নিই ক্রুজ মুডটা নিয়ে। তো প্রথমে এটাতে ক্লিক করলে আপনাকে একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করতে বলবে, সেটা সব ধরনের এআই কন্টেন্ট জেনারেট করার ক্ষেত্রে এটা আমাদের করতে হয়। তো আমরা ফার্স্টে ধরলাম আমরা একটা টপিক নিয়ে লিখছি, যার নাম হচ্ছে ডাইনোর্যাঙ্ক লাইফ টাইম ডিল। এই টপিকটা নিয়ে আমি লিখছি। তো আমি যদি এটা নিয়ে ইন্টারপ্রেস করি তাহলে আমাকে আরও কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করতে বলবে। তো আমি কি করছি, আরও একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করছি। এবং আমি যদি একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করার পরে যদি আমি যদি একটু স্পেস দিই তাহলে দেখবেন রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে সাজেশন করছে, যেমন ডাইনোর্যাঙ্ক অ্যাপসুমো, ডাইনোর্যাঙ্ক রিভিউ, হ্যাঁ, ডাইনোর্যাঙ্ক ব্লগ। তো আমার এটার সাথে যেটা যেটা রিলেভেন্ট রয়েছে, যেমন ডাইনোর্যাঙ্ক, এটা একটা খুব চমৎকার একটা টুল, এটা আমি দিলাম এখানে ডাইনোর্যাঙ্ক রিভিউ। ঠিক আছে, ডাইনোর্যাঙ্ক রিভিউ। আচ্ছা, দুইটা কিওয়ার্ড দিয়েছি, সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে আরেকটা কিওয়ার্ড দিতে পারি চাইলে, বাট আমরা এখানে নিচ্ছে না। তো আমরা দুইটা কিওয়ার্ড দিলাম এখানে, দেওয়ার পর এটা কোন কান্ট্রির জন্য আপনি এই কন্টেন্টটা লিখবেন সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা আপনি দিয়ে দিন। তো ডেফিনেটলি আমাদের সবার টার্গেট থাকলে ইউনাইটেড স্টেট, আমরা ইউনাইটেড স্টেটের জন্য লিখবো। এবং আমরা কি করছি, স্টার্ট বাটনে ক্লিক করছি। স্টার্ট বাটনে ক্লিক করলে যেটা করে স্কেলনাট, সেটা হচ্ছে এই ক্রুজ মোডের ভিতরে ওরা গুগল থেকে, আপনি একটু যদি রাইট কর্নারে যদি একটু লক্ষ্য করেন, গ্র্যাব এ কাপ অফ টি while Scalenut is generating SEO data typically takes about 90 সেকেন্ড, অর্থাৎ 90 সেকেন্ডের মতো সময় নেয় ওরা গুগলে যে সার্চ ইঞ্জিন থেকে আপনি যে টপিকটা লিখলাম সেই টপিকের উপরে গুগল সার্চ ইঞ্জিন থেকে তারা তথ্যগুলো গ্যাদার করতে থাকে এবং সেখান থেকে গুগল বিভিন্ন কন্টেন্টের থেকে ইনফো নেয়। হ্যাঁ, সবাই কি H1 ট্যাগে কী ব্যবহার করছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে কী ব্যবহার করছে, প্রোস অ্যান্ড কোনস দিচ্ছে কিনা, অর্থাৎ গুগলের টপ 3টা পেজ বা 4টা পেজ ওরা কি করে অপটিমাইজ করতে থাকে এবং সেখান থেকে ওরা ডেটা গ্যাদার করতে থাকে। ঠিক আছে, এবং দেখেন আমার কিন্তু ডেটাটা গ্যাদার হয়ে গিয়েছে। গ্যাদার হওয়ার পরে আপনার এখানে আপনি চাইলে এই কন্টেন্টটা সম্পর্কে তাদেরকে একটা টপিক আপনি কি করতে পারেন, এখানে কিছু ইনফো দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না, এবং এখানে অ্যাডিশনাল কিওয়ার্ড আপনি চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এবং এখানে একটা নিচের দিকে একটা অপশন দেখেন, এখানে কন্টেন্ট গ্রেড আপনাকে সাজেশন করছে আপনার এ গ্রেড থাকতে হবে, যেটা এনএলপি অপটিমাইজ হলে এ গ্রেড হবে। এবং ওয়ার্ড কাউন্ট আপনাকে বলছে 900 থেকে 1100 ওয়ার্ডের ভিতরে আপনাকে কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিছু দিতে হবে, সো আমি এখানে যেহেতু কিছু না কিছু দিতে হবে, সো আমি এখানে ডাইনোর্যাঙ্ক লাইফ টাইম ডিল এটা লিখে আমি কি করলাম, নেক্সট করলাম। নেক্সট করার পরে সে কি করবে, গুগলে যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলো থেকে আমাকে টাইটেল সিলেক্ট করতে বলবে। আপনি এখানে যদি বাই ডিফল্ট যদি আপনার কোনো টাইটেল যদি পছন্দ থাকে আপনি টাইটেল দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে যদি কোনো টাইটেল আপনার পছন্দ হয় সেটা ক্লিক করলেই এই লেফট কর্নারে চলে আসবে, রাইট কর্নার থেকে ক্লিক করলেই লেফট কর্নারে চলে আসবে। হ্যাঁ, তো ডাইনোর্যাঙ্ক লাইফ টাইম ডিল, ডাইনোর্যাঙ্ক এরকম দেখা যাচ্ছে, বিভিন্ন ডিসকাউন্ট, $100 অফ ফার্স্ট পারচেজ, এরকম অনেক কিছু দেখা যাচ্ছে। ওকে, বা টপ র্যাঙ্ক টাইটেলে যদি দেখতে চাই অন্য সবাই কি লিখছে ডাইনোর্যাঙ্কটা নিয়ে, যদি কোনোটা যদি আপনার স্পেশালি যদি কোনোটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথম ওয়েবসাইটে বা প্রথম পেজে যেগুলো রয়েছে আমি একটু সেগুলো দেখছি, এবং এখানে দেখাচ্ছে ডাইনোর্যাঙ্ক অ্যাপসুমো লাইফ টাইম ডিল অ্যান্ড রিভিউ। হ্যাঁ, সো এটা আমার কাছে ভালো লাগছে, আমি এটা দিলাম। দেখেন এখানে চলে আসলো, মানে আমার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের টাইটেল থাকবে ডাইনোর্যাঙ্ক অ্যাপসুমো লাইফ টাইম ডিল অ্যান্ড রিভিউ, $69 এটার প্রাইস। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করছি। আপনি লক্ষ্য করতে পারেন এখানে কিন্তু আমাদের গ্রেডটা চেঞ্জ হচ্ছে। আমি টাইটেল সিলেক্ট করার পরে আমাদের এটা এফ গ্রেডে কন্টেন্টটা রয়েছে এবং আমাদেরকে রিকমেন্ড করছে এ গ্রেডে কন্টেন্টটা অপটিমাইজ করার জন্য। হ্যাঁ, তো এবার দেখেন এখানে আউটলাইনটা আমার এখানে একটা ডেমো আউটলাইন সে এখানে দিয়েছে, এবং গুগল থেকে টপ র্যাঙ্ক যে সকল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমাকে একটা আউটলাইন পিক করতে বলছে। সো আমরা এখান থেকে আউটলাইন পিক করব। আমরা আউটলাইন পিক করার জন্য প্রথমে আমাদের একটা S2 ট্যাগ লাগবে। ডাইনোর্যাঙ্ক ইজ এসইও টুল, আমরা এখান থেকে একটা কি নিলাম, একটা S2 ট্যাগ নিলাম। নেওয়ার পরে আমরা এটার ওভারভিউ, আচ্ছা ওভারভিউ লাগছে না আমাদের, আমরা এটা একটু এটার প্ল্যান অ্যান্ড ফিচারগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, এটার এরপরে এটার কি কি থাকতে পারে আর ফিচারগুলো নিয়ে আমরা একটু দেখি যেটাতে কি রয়েছে, টায়ার 1, টায়ার 2, হ্যাঁ, ডাইনোর্যাঙ্ক এক্সক্লুসিভ প্রাইসিং অ্যান্ড প্ল্যান। ঠিক আছে, এটা এরপর তো আমরা কনক্লুশন দিয়ে দিব। ঠিক আছে, মানে প্রোডাক্টের ফিচারগুলো দিয়ে কনক্লুশন। ঠিক আছে, কনক্লুশন দেওয়ার পর আমরা কিছু এফএকিউ নিব। তো এফএকিউ নেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এফএকিউ নেওয়ার জন্য আপনি এফএকিউ যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করলে এখানে 4টা প্ল্যাটফর্মে আপনাকে এফএকিউ দেখাবে। একটা হচ্ছে গুগল থেকে, একটা হচ্ছে কোরা থেকে, একটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন থেকে, আর একটা হচ্ছে রেডিট থেকে, আর একটা হচ্ছে এআই জেনারেট করবে। তো কোরাটা এবং ওয়েবটা এই দুইটাই বেশি ব্যবহার হয়ে থাকে। তো আমরা
এগুলো থেকেই নিব। যেমন দেখেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্রি ভার্সন অ্যান্ড প্রিমিয়াম ভার্সন, এটা দরকার নেই। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং দিস কাইন্ড অফ সফটওয়্যার টু রান মাই বিজনেস, এটাও দরকার নাই। হাউ ক্যান আই গেট মোর ডাইনো র্যাঙ্ক, আচ্ছা হাউ ডু আই গেট ডাইনো র্যাঙ্ক, ইজ দেয়ার এ লাইফ টাইম ডিল অন ডাইনো র্যাঙ্ক, এটা আমাদের কন্টেন্টের সাথে রিলেভেন্ট, আমরা এটা নিলাম। তারপরে হচ্ছে হোয়াট ইজ ডাইনো র্যাঙ্ক অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, আমরা এই FAQ-টা নিয়ে নিলাম। হাউ মাচ উইল আই গেট ফ্রম দিস লাইফ টাইম ডিল, এটা দরকার নেই। এরপর আমরা এখান থেকে কোরাতে একটু সুইচ করি। কোরাতে সুইচ করলে দেখেন হুইচ ইজ দ্য বেস্ট টুল টু ফাইন্ড কম্পিটিটর কিওয়ার্ড, এটা দিতে পারি। হোয়াট আর দ্য সাম অফ দ্য লেটেস্ট SEO টুল, এটা নিতে পারি। এরপর হচ্ছে হোয়াট আর দ্য ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার, এটা দরকার নাই। সফটওয়্যার ডিজাইনার, এটাও দরকার নাই। এখান থেকে কোনো সাজেশন পাচ্ছি না। রেডিট থেকে যদি দেখি ডাইনো র্যাঙ্ক লাইফ টাইম ডিল মাস্টার SEO কন্টেন্ট স্ট্র্যাটেজি, ডাইনো র্যাঙ্ক লাইফ টাইম ডিল, ডাইনো র্যাঙ্ক এরকম রয়েছে। তো আমি এরকম এখান থেকে খুব ভালো কিছু আমার মনে হচ্ছে না, মানে যেগুলো FAQ পেলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিছু FAQ আমরা এখান থেকে নেই, যে এই FAQ গুলো আরও কিছু FAQ আমরা এখান থেকে নিতে পারি। হোয়াট আর দ্য ফিচার অফ ডাইনো র্যাঙ্ক অ্যাপসমো লাইফ টাইম ডিল, এটা নিতে পারি। হাউ টু গেট ডাইনো র্যাঙ্ক অ্যাপসমো লাইফ টাইম ডিল, হাউ টু ইউজ ডাইনো র্যাঙ্ক ফর লাইফ টাইম ডিল, এটা নিতে পারি। হোয়াট ইজ ডাইনো র্যাঙ্ক অ্যাপসমো লাইফ টাইম ডিল, একই প্রশ্ন বারবার আসছে। হোয়াট ইজ ডাইনো র্যাঙ্ক অ্যাপসমো, ইজ ইট ওর টু 69 ইয়ার হ্যাভ টু অ্যাক্সেস অ্যাপসমো ফিচার, হোয়াট আর দ্য সাম বেনিফিট অফ ফিচার অফ অ্যাপস। আচ্ছা, মোটামুটি আমরা একটা ওভারঅল কি করলাম, একটা কন্টেন্টের আউটলাইন তৈরি করলাম। একটা ইনফো থাকবে, কিছু ফিচার থাকবে, প্রাইসিং প্ল্যানগুলো নিয়ে কথা হবে, হ্যাঁ কিছু FAQ থাকবে। তো একটা আউটলাইন আমরা জেনারেট করে ফেললাম। জেনারেট করার পর আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি, তাহলে সে কি করবে, তার পক্ষ থেকে সে এই যে ডেটাগুলো আমরা দিলাম বা যে আউটলাইনটা দিলাম, সেই আউটলাইন থেকে সে কিছু তথ্য জেনারেট করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং আপনি দেখবেন যে এই জেনারেটকৃত তথ্যগুলো কি আসলে আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্ট কিনা। এই যে দেখেন দ্য অ্যাপ ক্যান বি ইউজ টু সি হাউ টু র্যাঙ্ক সার্টেন কিওয়ার্ড, দেখেন কিওয়ার্ড, কম্পিটিশন অ্যানালাইসিস, হ্যাঁ র্যাঙ্ক ট্র্যাকিং, এগুলো নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, এখানে সো বোঝা যাচ্ছে রিলেভেন্ট তথ্যই সে আমার জন্য গ্যাদার করে নিয়ে এসেছে। তাহলে দেখেন এখনও আমাদের কন্টেন্টের গ্রেড স্কোর F, ওয়ার্ড কাউন্ট হয়েছে মাত্র 95টা ওয়ার্ড জেনারেট হয়েছে। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করলেই আমাদের মূল কন্টেন্ট যেটা সেটা জেনারেট হবে, এবং খুবই অল্প সময়ের ভিতরে দেখবেন ডাইনো র্যাঙ্ক আপনার জন্য চমৎকার কোয়ালিটির GPT-3 অ্যালগোরিদম বা GPT-3 যে AI টেকনোলজি সেটা ব্যবহার করে সে আপনার জন্য কি করছে, কন্টেন্ট জেনারেট করছে। তো এখান থেকে আপনি যে এতক্ষণ যে আউটলাইনটা সিলেক্ট করলেন, সেই সিলেকশনের উপরে আপনার যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা জেনারেট হবে, এবং যেটা আপনি আপনার ব্লগে রেডি টু পাবলিশ, ব্লগে পাবলিশ করার জন্য টোটালি রেডি থাকবে। ঠিক আছে, সো আমরা একটু ওয়েট করি। এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। এর ভিতরে আপনার মূল যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা রেডি হয়েছে। ঠিক আছে, তো আমরা একটু অপেক্ষা করছি। অলমোস্ট আমাদের কন্টেন্টটা কিন্তু ডান, এবং আপনি দেখেন 1927 ওয়ার্ডের একটা কন্টেন্ট জেনারেট করে ফেলেছে, এবং তার গ্রেড হচ্ছে D। এখন এই জায়গায় যে প্যারাগুলো রয়েছে আপনি একটু পড়ে দেখেন, রিলেভেন্ট কোনো কন্টেন্ট বা ইরিলেভেন্ট কোনো তথ্য সে আপনার জন্য নিয়ে এসেছে কিনা। যদি নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে সিম্পলি একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে কি এই জায়গায় যে যে একটা রাউন্ড কালার শেপের একটা আইকন রয়েছে, এটা ক্লিক করলে সেম জিনিসটাকে আবার সে কী করবে, আপনার জন্য রিজেনারেট করবে। তা আমরা করছি না, আমাদের যতটুকু জেনারেট হয়েছে এতটুকু কন্টেন্টকে আমরা কি করব, আমাদের এডিটরে নিয়ে যাব। তো এডিটরে নিয়ে যাওয়ার পূর্বে আপনাকে এখানে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে আপনি ডাউনলোড ড্রাফট, এই ড্রাফটটা ডাউনলোড করতে পারেন, অথবা এক্সপোর্ট টু এডিটর। তো আমরা ডেফিনেটলি আপনাদেরকে এডিটরটা দেখাবো, সেজন্য আমাদের একটা এডিটর, আমাদের 30টা এডিটর থেকে একটা এডিটর আমাদের কাটা যাবে। তো আমরা এক্সপোর্ট টু এডিটরে যাচ্ছি। এক্সপোর্ট টু এডিটরে গেলে এখানে চমৎকার আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে কন্টেন্টকে অপটিমাইজেশন করা। এখানে কিছু আন্ডারলাইন আপনারা দেখতে পাচ্ছেন রেড এবং ব্লু কালারের, এটা কারণ হচ্ছে আমার এখানে গ্রামারলি এসইও এক্সটেনশন রয়েছে, বা গ্রামার এক্সটেনশন রয়েছে, যার কারণে কিছু এরর বা কিছু রাইটিংয়ের আমাদেরকে সাজেশন দিচ্ছে, যে কারণে এখানে এই আন্ডারলাইনগুলো দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে এই আন্ডারলাইনগুলো দেখা যাবে না। তো যাই হোক, আমাদের এখানে বলছে যে আপনার যে ওভারঅল কন্টেন্টের যে ব্রিফ, এই কন্টেন্টের ব্রিফটা সে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা S3 ট্যাগ ইউজ করেছি, S2 ট্যাগ ইউজ করেছি, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন ইউজ করেছি। তো এখানে সে আমাদেরকে বলছে যে আপনি কি টার্মসটা একটু লক্ষ্য করেন। কি টার্মসটা হচ্ছে এখানে কোন কোন ওয়ার্ড কত ফ্রিকোয়েন্টলি আমি আমার এই কন্টেন্টের ভিতর ব্যবহার করছি, এটাই হচ্ছে কি টার্মস, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখন NLP অপটিমাইজ করি, আমরা মার্কেট নিউজের রিভিউ আপনাদেরকে দিয়েছি, সেখানে আপনারা দেখেছেন যে একটা কন্টেন্টকে গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে আসতে হলে সেই কন্টেন্টটাকে SEO অপটিমাইজ করতে হয়, NLP অপটিমাইজ করতে হয়, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আকারে ওই কন্টেন্টটাকে পাবলিশ করতে হয়। তো সেই কারণে এখানে কিছু সাজেশন রয়েছে যে আপনার কন্টেন্টের ভিতরে এই ওয়ার্ডগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনার এই যে এখানে যে C গ্রেডের যে আপনার কন্টেন্টটা রয়েছে সেটা A গ্রেডে যাবে, যেটা আপনাকে রিকমেন্ড করছে।
তাহলে এবার আপনি কি করবেন, নিজে থেকে এখানে যে কন্টেন্টগুলো রয়েছে, যেমন এখানে এসইও বলছে আপনাকে 2 থেকে 23 বার এসইও ওয়ার্ডটা ইউজ করার জন্য, বাট আপনি কি করেছেন এটা 31 বার আপনার কন্টেন্টে অটো জেনারেট করে চলে এসেছে। তাহলে এসইওর যে সিনোনিমস যে সকল শব্দগুলো রয়েছে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, বা গুগল সার্চ ইঞ্জিন, এরকম বিভিন্ন লং টেল কিওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারেন, এটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন। এখানে এটাকে বলছে এটা নিচের দিকে, মানে হচ্ছে এটাকে কমাতে হবে। আর এই যে গ্রিন কালার যেটা, সেটা 16 বার রয়েছে, এটা 2 থেকে 38 বার এই কিওয়ার্ড শব্দটা আপনারা এখানে রিকমেন্ডেড, ঠিক আছে। তো এরকম যে যে কি টার্মসগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই স্কেলনাটের মাধ্যমে, যেটার মাধ্যমে খুব চমৎকারভাবে আপনার কন্টেন্টটা এনএলপি অপটিমাইজ হচ্ছে। এবং আপনি যদি কম্পিটিশনটা যদি চেক করেন, আপনি লক্ষ্য করতে পারবেন যে ফার্স্ট পজিশনে যে রয়েছে তার কন্টেন্ট কিন্তু সি গ্রেডের, হ্যাঁ। আবার এই যে দেখেন 3 নম্বর পজিশনে যে রয়েছে তার কন্টেন্ট বি গ্রেডের। এখন আপনি বলতে পারেন যে কেন ভাই তারটা সি গ্রেড হলো, তারটা 1 নম্বর পজিশনে? কারণ হচ্ছে তার ওয়েবসাইটের অবশ্যই ডেফিনেটলি ডোমেন অথরিটি বেশি হবে, অবশ্যই তার ওয়েবসাইটের পেজ অথরিটি বেশি হবে, অবশ্যই তার ওয়েবসাইটের এই কন্টেন্টের জন্য সে লিঙ্ক বিল্ডিং করেছে। বিভিন্ন কারণের উপর ডিপেন্ড করে এটা হয়। আর যারা এই গ্রেডে রয়েছে তারা দেখেন তাদের ওয়েবসাইটের পেজ অথরিটি, ডোমেন অথরিটি কম, বা কন্টেন্টের যেই ওয়ার্ড লেন্থ সেটা কম, সে কারণে তারা কি রয়েছে, পিছিয়ে রয়েছে। তা আমরা ওভারঅল এমন একটা ওয়ার্ড লেন্থের কন্টেন্ট লিখেছি, আমাদের কন্টেন্টের মোটামুটি এই লেন্থ ভালো, আমরা শুধুমাত্র এটাকে এনএলপি অপটিমাইজ করবো র্যাঙ্কিংয়ের জন্য। তো এখানে কোশ্চেন আপনি চাইলে এখান থেকে কিছু কোশ্চেনও এখান থেকে পিক করতে পারেন, তো আমরা যেগুলো পিক করেছি সেগুলো যথেষ্ট। তো ওভারঅল এই হচ্ছে টোটাল স্কেলনাট ব্যবহার করে আপনি কিভাবে খুব চমৎকারভাবে অনেক অল্প সময়ের ভিতরে একটা রিভিউ আর্টিকেল লিখে ফেলতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এনএলপি অপটিমাইজ করলাম, কন্টেন্ট ব্রিফ করলাম, তাহলে কি সাথে সাথে আমরা এটা পাবলিশ করে দেবো? আমি বলবো যে না, এখান থেকেও কিন্তু আপনি আরও অনেক কিছু করতে পারেন। যেমন এই যে এডিটরটা রয়েছে, আপনার কোনো একটা বিষয় আপনার আবার রিজেনারেট করতে মন চাচ্ছে, যেমন ডাইনোর্যাঙ্ক এক্সক্লুসিভ প্রাইসিং ফিচার, এটাতে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই যে এআই টুলস রাইট অ্যাবাউট দিস কন্টেন্ট, আপনি এটা যদি ক্লিক করেন, তাহলে সে কি করবে, এই টপিকটা নিয়ে আবার সে আপনাকে কি করবে, একটা ইনফো দেওয়ার চেষ্টা করবে, এবং সে নিজে থেকে এটার উপরে কি করবে, আপনার জন্য কন্টেন্ট জেনারেট করবে। আপনার যদি ভালো না লাগে আপনি আবার এটাকে রিফ্রেশ করতে পারবেন, আরও বাড়াতে পারবেন এই কন্টেন্টটা। এভাবে স্টেপ বাই স্টেপ আপনি পুরো আর্টিকেলটা এই এডিটরেও কি করতে পারেন, আপনি কি করতে পারেন, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন। তো এভাবে একটা কন্টেন্ট অনেক অল্প সময় আপনি কি করতে পারেন, ডাইনোর্যাঙ্ক স্কেলনাট যে টুলসটা রয়েছে, এআই টুলসটা রয়েছে, এই টুলসের মাধ্যমে আপনারা খুব চমৎকারভাবে লিখে ফেলতে পারেন, এবং সেটাকে আপনি কি করতে পারেন, আপনি এনএলপি অপটিমাইজ করে ফেলতে পারেন আপনার কন্টেন্টের জন্য। এখানে যে বিষয়গুলো আমি পার্সোনালি করি সেটা আপনাদেরকে রিকমেন্ড করবো, সেটা হচ্ছে একটা কন্টেন্ট পাবলিশ করার হবে সেটা প্লাগারিজম চেক করে নেওয়া। যদিও স্কেলনাটের প্লাগারিজম রেশিও খুবই কম, তারপর আমি বলবো আপনাদেরকে অলওয়েজ এটা শিওর করবেন যে আপনি যে যখন কোনো কন্টেন্ট পাবলিশ করছেন সেটা যেন প্লাগারিজম ফ্রি হয়। এটার জন্য আপনি বিভিন্ন প্লাগারিজম চেকার ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো। নাম্বার 2, আপনার কন্টেন্টকে সুন্দরভাবে আউটলাইনটা সাজিয়ে নেবেন। নাম্বার 3, পয়েন্ট আকারে সুন্দরভাবে বুলেট পয়েন্ট আকারে আপনি বিভিন্ন পয়েন্টগুলো মেনশন করতে পারেন, এফএকিউগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। নাম্বার 3, গ্রামারলি কোনো রাইটিং মিস্টেক রয়েছে কিনা সেগুলো আপনি চেক করতে পারেন। এবং ফাইনালি আপনার কন্টেন্টটা আপনি ইমেজ এবং ভিডিও বা রিলেভেন্ট যে সকল রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো অ্যাড করে আপনি এটা পাবলিশ করতে পারেন। এই ছিল ওভারঅল স্কেলনাটের যে ক্রুজ মোডটা, সেই ক্রুজ মোডের একটা রিভিউ। আশা করছি আপনাদের সবার এটা ভালো লাগবে। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা এটা ইয়ারলি গ্রথ প্ল্যানটা নেবেন, এটা খুব চমৎকার। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি গিয়ে গ্রথ প্ল্যানটা বাই করতে পারেন, এবং এটা কিন্তু আপনার ব্লগ এবং অ্যাফিলিয়েট সাইটের জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এবং বর্তমানে কিন্তু এআই ভিত্তিক অনেক সাইট কিন্তু তৈরি হচ্ছে এবং খুব ভালো আউটপুট কিন্তু সবাই পাচ্ছে। এরকম কিন্তু ইন্ডাস্ট্রিতে যেরকম আমরা বড় বড় যে গ্রুপগুলো রয়েছে সবগুলো গ্রুপে আপনি যদি একটু যদি নজর রাখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা নিয়ে কিন্তু এআই নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে লেখালেখি এবং চর্চা হচ্ছে, সবাই কিন্তু এটা ভালো ফিডব্যাক পাচ্ছে। তো আশা করছি ভিডিওটা আপনার সবার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আসবো নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।